সাংবাদিকদের সার্জিস আলম, আওয়ামী লীগের বিচারে কেউ হস্তক্ষেপ করলে আবারও প্রতিবাদে নামব। রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ, বললেন মিজানুর রহমান আজহারী। জুলাই চার্টারের উপর নির্ভর করবে সংসদ নির্বাচন, বললেন প্রেস সচিব। জানাবো গণ অভ্যুত্থান, স্বৈরাচার যায়, স্বৈরতন্ত্র কেন থাকে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাংবাদিকদের সার্জিস আলম, আওয়ামী লীগের বিচারে কেউ হস্তক্ষেপ করলে আবারও প্রতিবাদে নামব। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচারে কেউ যদি কোনো হস্তক্ষেপ করে তাহলে জাতীয় নাগরিক কমিটি অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন আমরা ঐক্যবদ্ধভাবে হয় ওই ব্যক্তি অথবা প্ল্যাটফর্মের বিরুদ্ধে আবার শুরু হবে প্রতিবাদ। তিনি বলেন, আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে নেতারা খুনি হাসিনার মতো খুব সহজে সেফ এক্সিট পেয়ে যায়। এই গণ অভ্যুত্থানে যারা আন্দোলনে ছিল তাদের কিন্তু এই খুনি হাসিনা ও তার দোসররা ছাড়বে না। সে জায়গায় আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ধরনের নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না। যারা খুনি, যারা খুনিদের দোসর, তারা যে মত ও দলেরই হোক না কেন তাদের শাস্তি হতে হবে। সার্জিস আলম বলেন, আমাদের এই অভ্যুত্থান পরবর্তী সময়ের সবচেয়ে বড় প্রধান দায়বদ্ধতা হচ্ছে খুনিদের বিচার করা। আমরা এটা স্পষ্ট জানিয়ে দিয়েছি। নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন, আমরা আমাদের জায়গা থেকে কিছু জিনিস খুব স্পষ্টভাবে জানিয়েছি এবং এটা পুরো বাংলাদেশের জন্যই। ছাত্রদের নেতৃত্বে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে। তরুণ প্রজন্ম তাদের জায়গা থেকে নেতৃত্ব দিয়ে একটা দায়িত্ব পালন করেছে। এখন আমাদের রাজনৈতিক দলে যারা অগ্রজ আছেন, এখন তাদের সবচেয়ে বড় দায়িত্ব সবাইকে ঐক্যবদ্ধ করা। যে আওয়ামী লীগ 5ই আগস্ট অপ্রাসঙ্গিক হয়েছে, বাংলাদেশ থেকে যে আওয়ামী লীগ এই নামগুলোকে ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড গণহত্যা করেছে, তাদের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিক্রিয়া দেখাতে হবে। নিষিদ্ধের প্রক্রিয়ায় যেতে হবে। এই ক্ষেত্রে যদি তারা তাদের নেতৃত্ব দিতে না পারে, এই তরুণ প্রজন্মের কাছে তাদের সামনে যুগের পর যুগ এই দায়বদ্ধতা বহন করতে হবে। রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ, বললেন মিজানুর রহমান আজহারী। জনপ্রিয় ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছেন, রাজাকার রাজাকার গালি দেওয়া দিন শেষ। কি দিন আসলো আল্লাহ আমাদের দেখাইছে। রাজাকার শব্দটি এখন অ্যাওয়ার্ড হয়ে গেছে। পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না। মিজানুর রহমান আজহারী বলেন, আমাদেরকে বলে মৌলবাদী। আমরা আসল কথা বলি, ভালো কথা বলি, দেশপ্রেমের কথা বলি, জনগণের কথা বলি, আমরা মা মাটির কথা বলি, ইসলামের কথা বলি, দেশের সমৃদ্ধির কথা বলি। এজন্য আমাদেরকে বলে মৌলবাদী। আবার আমাদের বলে ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্মের কথা প্রচার করি যেটা দেশের জন্য, জনগণের জন্য ভালো। তিনি আরো বলেন, যারা ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, তারা ধর্ম ব্যবসায়ী নয়। খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না, নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না। দেশের আসল পরিচয় ইসলাম। মিজানুর রহমান আজহারী বলেন, ধৈর্য এমন এক গাছ, এই গাছের চারদিকে কাঁটা, কিন্তু এই গাছের ফল সুমিষ্ট। আপনারা 16 বছর ধৈর্য ধরেছেন, ফল দিয়েছে আল্লাহ। বিপদ আসবে, জুলুম আসবে, ধৈর্য ধারণ করবেন, ফলাফল পেয়ে যাবেন। জুলাই চার্টারের উপর নির্ভর করবে সংসদ নির্বাচন, বললেন প্রেস সচিব। জুলাই চার্টারের উপর নির্ভর করছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, জুলাই চার্টারের উপর নির্ভর করবে আমাদের নির্বাচনটা কবে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ 6 মাস। এমনটি জানিয়ে তিনি বলেন, 6 সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যমতের মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছাবে, আমাদের আশা থাকবে সব রাজনৈতিক দল এটাতে স্বাক্ষর করবে। সেটা হবে জুলাই চার্টার। সংস্কার কমিশনের অনেক সুপারিশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাস্তবায়ন সম্ভব বলে মনে করে প্রেস সচিব। তিনি বলেন, আর যেসব ক্ষেত্রে প্রধান ঐক্যমত্য প্রয়োজন তার জন্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। তিনি আরো বলেন, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে পুনর্গঠন এবং তারপর আমরা যে রাজনৈতিক সমাধানে যাচ্ছি, কিভাবে আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনটা হবে, তার জন্য আজকে রাজনৈতিক সংলাপের সূচনা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপের সূচনা। গণ অভ্যুত্থান, স্বৈরাচার যায়, স্বৈরতন্ত্র কেন থাকে। অবৈধ পন্থায় 1982 সালের 24শে মার্চ ক্ষমতা দখলকারী সামরিক স্বৈরাচারের এরশাদ বিরুদ্ধে রাজপথে সর্বপ্রথম সক্রিয় হয় শিক্ষার্থী সমাজ গণবিরোধী শিক্ষানীতি বাতিলের দাবিতে। তবে আন্দোলনটি স্রেফ শিক্ষানীতির বিরুদ্ধে ছিল না। 1982 সালে 17 সেপ্টেম্বর শুরু হওয়া এই আন্দোলনের 3টি দাবি ছিল। এক, মজিদ খানের গণবিরোধী শিক্ষানীতি বাতিল। 2, সব ছাত্র ও রাজবন্দীর নিঃশর্ত মুক্তিদান। 3, সামরিক শাসন প্রত্যাহার করে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা।
1983 সালে 14 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ঘোষিত প্রতিবাদ কর্মসূচিতে পুলিশ গুলি চালায়। এতে জাফর, জয়নাল, মোজাম্মেল, আয়ুব, কাঞ্চন, দীপালি সহ বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হন। তখন থেকে দিনটি স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর দিবসটি পালনকালে কেন্দ্রীয় আলোচ্য বিষয় হওয়া দরকার স্বৈরাচার প্রতিরোধের স্থায়ী পথ ও পদ্ধতি। মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র গঠনের আদি পাপ মীমাংসা না করেই আওয়ামী লীগের একক ইচ্ছায় সংবিধান প্রণীত হয়েছিল। কি সেই আদি পাপ? স্বাধীন দেশের জন্য নতুন সংবিধান সভা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা সংবিধান প্রণয়ন না করা, ফলে দলীয় অনুগত আইন প্রণেতাদের মাধ্যমে এক ব্যক্তির হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূতকারী সংবিধান প্রণীত হয়েছিল, যারা আসলে পাকিস্তান রাষ্ট্রের সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে 1970 সালে নির্বাচনে তৎকালীন পূর্ব বাংলা থেকে নির্বাচিত হয়েছিল। সংবিধান সভা ও জনতার সম্মতির ভিত্তিতে এক ব্যক্তিকেন্দ্রিক স্বৈরাচারী ক্ষমতা বন্দোবস্তের সংবিধান পাল্টানোর দ্বিতীয় সূচক এসেছিল 90 এর গণঅভ্যুত্থানের সময়ে। আন্দোলনকারী কোনো পক্ষ থেকে তেমন আলাপও উঠেছিল, কিন্তু সেই আলাপ, দাবি ও গণঅভ্যুত্থানকে স্টেপ সাংবিধানিক ক্ষমতা হস্তান্তরের ধারাবাহিকতার দিক দিয়ে গিয়েছিল তৎকালীন রাজনৈতিক দলগুলোর নানামুখী জোট। পরবর্তী রাজনীতিতে সামরিক স্বৈরাচার এরশাদের পুনর্বাসন ঘটেছিল এসব দলের হাতেই। কেবল পুনর্বাসন নয়, নির্বাচনী রাজনীতির অপরিহার্য অঙ্গে পরিণত হতে পেরেছিলেন। পতিত সামরিক স্বৈরাচারের হয়ে উঠেছিলেন গণতন্ত্রের শোভা। এসব রাজনৈতিক দলই আজতক আমাদের গণতন্ত্রের মাস্টার হয়ে বসে আছে। তাদের গণতান্ত্রিক বুলির আড়ালে চাপা পড়ে যাচ্ছে রাষ্ট্র গঠনের আদি পাপ শোধরানোর জরুরত ও দাবি। বাংলাদেশের মানুষের রাজনৈতিক অভিজ্ঞতায় স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই, প্রতিরোধ গড়ে তোলা দীর্ঘ অভিজ্ঞতায় চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছিল 71-এর মুক্তিযুদ্ধে। স্বাধীন রাষ্ট্রে তারা নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছে, কিন্তু জনতার বিরোচিত উত্থানকে অর্থবহ করতে একটি ন্যূনতম গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের দায় রাজনৈতিক দলগুলোর পালন করেছে, বরং এরশাদকে ভোটের রাজনীতির পুতুলে পরিণত করেছিল। ফলে দেশ থেকে স্বৈরাচার যায়, কিন্তু নানা মোড়কে সাংবিধানিক স্বৈরতন্ত্র থেকেই যায়। ছাত্র সমাজ ও সাধারণ মানুষ ভেবেছিল আইয়ুব, ইয়াহিয়াকে ঘটানো গেছে, এরশাদকে উৎখাত করা গেছে। এবার গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে 5 বছর অন্তর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসালে গণতন্ত্র নিশ্চিত হবে। বাস্তবে গণতন্ত্রের ধারণাকে নির্বাচনে সংকুচিত করা 90 উত্তর রাজনৈতিক ডিসকোর্সের প্রধান সীমাবদ্ধতা। কোনো রাষ্ট্রের ক্ষমতা বিন্যাস যদি ন্যূনতম গণতান্ত্রিক না হয়, তাহলে নির্বাচন তেমন কাজে আসে না, বরং নির্বাচনের মাধ্যমে নির্বাচনী স্বৈরতন্ত্র কায়েম হয়। বাংলাদেশের রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক পরিসরে এই বোঝাপড়া বরাবরই অনুপস্থিত ছিল এবং আছে। নাগরিকের কাছে যদি কিছু না থাকে, নিজের বাছাই করা প্রতিনিধি যদি তার জীবন মৃত্যুর প্রভু হয়ে ওঠে, তাহলে শুধু নির্বাচনী ব্যবস্থা নির্মম পরিহাস মাত্র। গত 15 বছর সেই নামকস্ত নির্বাচনী ব্যবস্থাই ছিল না। এতে প্রতীয়মান রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক না হলে এমনকি সুষ্ঠু নির্বাচনটুকুও বহাল রাখতে সক্ষম হয় না। শুধু নির্বাচনী ব্যবস্থাকে গণতন্ত্র বলে প্রচারের সংকট উন্মোচনের দায়িত্ব ছিল বুদ্ধিজীবীদের, অথচ